বিজয় দিবসের আরো খবর জানবো। এবার সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। কাকলি, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। সকাল থেকে মূলত আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সিলেটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজকে সিলেটে সারাদিনব্যাপী অনুষ্ঠানমালা রয়েছে এবং আজকে সূর্যোদয়ের সাথে সাথে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে 31 বার তুপোধ্বনির মধ্য দিয়ে কিন্তু বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এখন কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। আমরা দেখেছি নগরীর বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষরা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এই শহীদ মিনারে। আজকে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে সম্মাননা জানানো হবে জেলা শিল্পকলা একাডেমিতে। সেখানে এই আয়োজন করেছে জেলা প্রশাসন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনে বাদ জোহর তারা যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আজকে সারা দিনব্যাপী সিলেট অগ্রগামী বালিকা স্কুল অ্যান্ড কলেজে বিজয় মেলার আয়োজন করা হয়েছে এবং সারাদিনেই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন রয়েছে এবং বিকালের দিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বলা যায় সিলেটে সারাদিনেই বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন রয়েছে এবং সাধারণ মানুষের প্রত্যাশা যে এই বাংলাদেশ একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মহান বিজয় দিবসের আরো খবর জানবো। রংপুরের বিজয় দিবসের আয়োজন নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। কাকুলে, আমি আছি রংপুর টাউন হল, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মাঠ এবং শহীদ মিনারের সামনেই আছি এবং আপনি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এটি রাত 12টা 1 মিনিটে শুরু হয়েছে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। আমরা দেখেছি রাত 12টা 1 মিনিটে কিছু রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা এই শহীদ মিনারে এসে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং ভোর থেকে শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। আমরা দেখেছি যে ভোরে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসন এবং সরকারি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তারা কিন্তু সবাই একে একে ভোর থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত কিন্তু তারা ফুল দিয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এবং একটু আগে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকেও এখানে যুব দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এবং এখনো আমরা দেখছি যে রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী তারা কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আজকে সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে। একটু পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা আছেন তারা এই শহীদ বেদিতে এসে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে আজকে যে বিজয় দিবস ঘিরে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নানা আয়োজন রয়েছে। আমরা খোঁজ নিয়েছি বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটি, সেখানে কিন্তু সারাদিন ব্যাপী আয়োজন রয়েছে। আমরা খোঁজ নিয়েছি, সেখানে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদ বেদিতে এবং সেখানে কিন্তু সেখানে শিক্ষার্থীদের আয়োজনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিজয় দিবস উপলক্ষে খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং বিকেল 4টা থেকে সেখানে আলোচনা সভা রয়েছে এবং সেখানে অতিথিরা আসবেন এবং সেখানে নানা আয়োজন রয়েছে। সেখানে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আমরা কথা বলেছি যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে 4টার পর থেকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো একটু জানতে চাই যে আজকে এই বিজয় দিবসে আপনারা ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন, আজকের দিনের প্রত্যাশাটা কি? মহান বিজয় দিবসের আমাদের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, পাহাড় থেকে সমতল
সকল স্তরের মানুষের এই বিজয়কে আমরা লালন করি একজন বাংলাদেশি হিসেবে। সেই বিজয় যেন হচ্ছে আগামী দিনে অক্ষুণ্ণ থাকে, দেশের মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, দেশের জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। এই জন্য আমাদের প্রত্যাশা থাকবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেন গড়ে ওঠে আগামী দিনে। জি ধন্যবাদ। আমরা আরেকজনের থেকে একটু জানতে চাই যে আপনার আমাদের প্রত্যাশা বিগত 17 বছরে আমরা আমাদের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানবাধিকার ছিল না। আমরা 24-এর স্বাধীনতার মাধ্যমে আমরা নতুন স্বাধীনতার উজ্জ্বল দৃষ্টান্ত পেয়েছি, উজ্জ্বল স্বাধীনতা পেয়েছি। তো আমাদের প্রত্যাশা আমরা সব ধরনের স্বাধীনতা পাবো ইনশাআল্লাহ। আমরা নতুন বাংলাদেশ তরুণদের নিয়ে নতুনভাবে গড়ব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাকে কাকুলি আরেকটা বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে যে এবারে একটু আমরা ব্যতিক্রম ধর্মী দেখেছি। সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন বিগত বছরগুলোতে দেখেছি যে বিজয় দিবসে এখানে আয়োজনে যারা নেতৃত্ব দেন তারা রাজনৈতিক দলের নেতাকর্মী, কিন্তু এবার বিভিন্ন আয়োজনে নেতৃত্ব কিন্তু রংপুরে দিচ্ছেন শিক্ষার্থীরা। এটি কিন্তু একটি নতুনত্ব এসেছে যে শিক্ষার্থীরাই কিন্তু এই বিজয় দিবসের নানা অনুষ্ঠানের তারা কিন্তু উপস্থাপনার দায়িত্বে এবং আয়োজনের দায়িত্বে আছেন। এটি কিন্তু একটি ব্যতিক্রম। এটি এবং সাধারণ যারা জনগণ আছেন তারাও বলছেন যে হ্যাঁ, শিক্ষার্থীদের যারা আছেন তাদের আগামী দিনে যারা ভবিষ্যৎ, তাদের হাতেই আসলে সব ধরনের আয়োজনের নেতৃত্ব বা সব ধরনের নেতৃত্ব দেওয়ার পক্ষে তারা বলছেন। এবং বর্ণিল সাজে কিন্তু সজ্জিত করা হয়েছে বেগম বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু সারাদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে এবং পাশাপাশি রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এই বিজয় দিবসকে ঘিরে নানা আয়োজন করা হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। কাকুলি। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের মহান বিজয় দিবসের আয়োজন নিয়ে জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল শাহিন।